হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের যে ডেলি এবং মেন কোচ লিস্টের কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে তা আজকে আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই মামলাটি 18ই মার্চ আমাদের সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তার A to Z বিস্তারিত তথ্য থাকছে কিন্তু আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই। আমরা আগের ভিডিওর মতনও এখানেও আমরা কিন্তু একটা পোল করেছিলাম। সেই পোলে তোমাদের প্রত্যেককে বলেছিলাম যে ভোট দিতে। তো তোমাদের যে ভোটটা ছিল, আমরা যে পোলটা আগে দিয়েছিলাম সেই পোলটা তোমরা অন স্ক্রিনে দেখে নাও। তারপরে আমি একের পর এক কিন্তু এই মামলাটির সম্পর্কে বিস্তারিত এবং চুলচালা বিশ্লেষণ নিয়ে শুরু করব ভিডিওটি। তো প্রথমে যেটা আমরা দিয়েছি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তো কিসের আপডেট দিলে ভালো হবে তোমরা প্রত্যেকে পোলের মাধ্যমে জানাও। তোমাদের ডিমান্ডে সব ভিডিওর আপডেট দেওয়া হবে, অতএব পোলের মাধ্যমে ভোট দিতে কেউ ভুলবে না। যে বিষয়ে ভোট বেশি পড়বে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইন ডিটেলসে। তো প্রথমে দেওয়া ছিল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, ডিএ মামলার আপডেট এবং প্রাইমারির সব মামলা এবং সবকটি। তো এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু বেশি পরিমাণে ভোট দিয়েছো, যেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে। তো তার জন্য আমরা এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ওপর বিস্তারিত যে আপডেট এসছে সেই আপডেটকে কেন্দ্র করে কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দিতে চলেছি। তো তার জন্য তোমাদেরকে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখো। আর যারা যারা ভিডিওটিতে বা আগের যে বিভিন্ন ধরনের ভিডিওগুলোতে এই বিভিন্ন মামলার যে আপডেট দিয়ে তোমরা যারা যারা বিভিন্নভাবে মন্তব্য করেছো, তো তাদের মন্তব্যটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না, তাই তাদের মন্তব্যের কোনোরকম কোনো কিছু অনস্ক্রিনে কোনো রিপ্লাইও দেওয়া হচ্ছে না। তো তোমরা তোমাদের নিজের মন্তব্য তোমরা যেভাবে পেরেছো ভালোভাবেই দিয়েছো, সেটা আমাদেরকে গালিগালাজ করে হোক বা সেটা তোমরা আপডেট জানার ক্ষেত্রে বা জানার পারপাসে হোক। তো যেটা যেভাবে হবে, যদি ভালোর দিকে কিছু থাকে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে তোমাদের মন্তব্য নিজ নিজ মন্তব্যের ওপর আমরা কোনো কিছু কমেন্ট করব। যদি তোমরা উল্টোপাল্টো কোনো কিছু কমেন্ট করে থাকো তো সেটা তোমাদের নিজ নিজ মতামত, তো সেটা তোমরা কিন্তু অনস্ক্রিনে করতে পারো। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে প্রায় সব দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট স্থগিত রয়েছে বা পোস্টপোন রয়েছে। এমন অবস্থায় আমরা জাস্ট কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে হাইকোর্টের আবার পুনরায়ভাবে নতুন করে এসএলপি মামলা দায়ের হয়েছে এবং এই মামলাটিও কিন্তু রয়েছে। এই যে হাইকোর্টের যে মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটিও কিন্তু রয়েছে ঠিক 12 তারিখ, মানে আগামীকাল। তো আজকে আমরা এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি, যার ডায়েরি নাম্বার তোমাদের সামনে অন স্ক্রিনে প্রেজেন্ট করবো, অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে। তো এটা হচ্ছে আমাদের মেন মামলা, যেটা সুপ্রিম কোর্টে এমতো অবস্থায় কিন্তু রানিং বা চলছে। এই মামলাটি পেন্ডিং অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে রয়েছে। তো আজকে আমরা এই মামলাটি ইন ডিটেলসে পুরোপুরি জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তোমরা এই অন স্ক্রিনের পাশে যেটা দেখতে পাচ্ছ আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যার ডায়েরি নাম্বার তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। এবং তো তোমরা এই যে ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, সেটি হচ্ছে 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এই মুহূর্তে মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটি যে ডায়েরি নাম্বার আমি তোমাদেরকে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরলাম, তো এই মামলাটি কিন্তু ফাইল করা হয়েছিল 18/6/2024 এবং এই মামলাটির কেস নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 17751/17755/2024। এবার এই মামলাটির যে এসএলপি নাম্বার, যেটা কিন্তু রেজিস্টার করা হয়েছিল 7/8/2024 এবং যেটা ভেরিফাইড করা হয়েছে 31/7/2024 এবং এই মামলাটি যেটা লাস্ট লিস্টের অবস্থায় ছিল সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে দেখতে পাচ্ছ 7/1/2025, মানে 7ই জানুয়ারি এই মামলাটি লাস্ট লিস্টের অবস্থায় ছিল সুপ্রিম কোর্টে। তো এই মামলাটি দেখতে পাচ্ছ অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গার্গ মাসির বেঞ্চে কিন্তু লিস্টের অবস্থায় এখনো কিন্তু রয়েছে এবং এমত অবস্থায় এই মামলাটির কোনো রকম কিন্তু কোজ লিস্ট বা ডেলি সিএল নাম্বার বা কোজ লিস্ট নাম্বার কোনো রকম ভাবে এইখানে কিন্তু দেখতে পাচ্ছ না তোমরা বা দেওয়া নেই। তো তার কারণটা কি সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকের ঠিক 4টার দিকে, বিকেল 4টা বা কোর্টরুম শেষ হওয়ার পরে পরে আমরা এই আপডেটটি পেয়ে যাব বা গত 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমরা এই আপডেটটি কিন্তু পেয়ে যাব। তো এর স্ট্যাটাস বা স্টেজ যদি আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরি তাহলে দেখতে পাবে যে পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট ফর ফাইনাল হিয়ারিং অর ডিসপোজাল অ্যাট মিসলেনিয়াস স্টেজ ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্ট অন ডেট 28/1/2025 টপ অফ দ্য বোর্ড ওরা ডেট 7/1/2025। তো লাস্ট যে শুনানি হয়েছিল এই মামলাটি যে হিয়ারিং হয়েছিল যেটা হচ্ছে 7ই জানুয়ারি এবং 7ই জানুয়ারির সেরকম তেমন কিছু বিশেষ শুনানি হয়নি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে। তারপরে এই মামলাটিকে লিস্টের অবস্থায় রাখা হয় 28শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি এই মামলারও সেরকম কোনো বিশেষ শুনানি হয়নি। 28শে জানুয়ারির পর কিন্তু এই মামলাটিকে লিস্টের অবস্থায় রাখা হয় ঠিক এসএসসি যে
2016 সালে প্যানেল বাতিল মামলার পরেই মানে 18 তারিখ এসএসসি মামলাটি ছিল 2 ফেব্রুয়ারি। এবার এই মামলাটিকে আবার লিস্টের অবস্থায় রাখা হয় 18 তারিখ, কিন্তু 18 তারিখের ঠিক দুদিন আগে বা একদিন আগে কিন্তু এই মামলাটির আবার কিন্তু অফিসিয়াল একটা আপডেট আছে যে এখানে তোমরা অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি লিস্টেড অন, যেটা দেওয়া হয়েছে 18 মার্চ মানে 18/3/2025, যেটা কম্পিউটার জেনারেটেড ডেট, অর্থাৎ এই মামলাটির ফাইনাল যে হিয়ারিং ওই দিনে ওই নির্ধারিত দিন অর্থাৎ নির্ধারিত তারিখে কিন্তু হবে। তো তোমাদেরকে আরও একটা ব্যাপার যেটা না বলেই নয়, সেটি হচ্ছে যে এই মামলাটি তাহলে ডেলি কোজ লিস্ট এবং মেন কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো। তোমরা প্রত্যেকেই জানো যে মেন কোজ লিস্ট হচ্ছে সবগুলা কোড মিলিয়েই কিন্তু একের পর এক 1 বাই 1 সিরিয়ালে লিস্টের অবস্থায় রাখা হয়। আবার ডেলি কোজ লিস্ট হচ্ছে আলাদা, মানে প্রত্যেক দিনের যে ডেলি যে লিস্টে যেসব মামলাগুলি লিস্টের অবস্থায় থাকে এবং বিভিন্ন যে কোর্টরুম নাম্বার থাকে সেই সব কোর্টরুমের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু লিস্টেড হয় বিভিন্ন মামলা। তো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো, যারা কমেন্ট করেছো যে 18 তারিখ কিন্তু এই মামলাটি কোনোরকমভাবে লিস্টেড নেই। তো তোমাদেরকে তার রিজনও বলে দিচ্ছি কেন নেই, কিসের জন্য নেই, বা আসতে পারে কি আসতে পারে না সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে নজর রাখতে হবে যে পাশের স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেইখানে কিন্তু ভালোভাবে কিন্তু নজর রাখতে হবে। তাহলে এরপরে আমরা একটু জাস্ট আরেকটা এতে চলে যাব। আমরা যদি হোম ট্যাবে গিয়ে আমরা যদি দেখি সুপ্রিম কোর্টের যে ডেলি কোজ লিস্টে যদি আমরা দেখি, কোজ লিস্ট সেকশনে যদি আমরা যাই তাহলে কোজ লিস্ট সেকশনে আমরা কিন্তু দেখতে পাবো এই মামলাটি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমরা এই মুহূর্তে যে কোর্টরুম নাম্বার এবং অল কোর্স দেওয়া রয়েছে। তো এর মধ্যে 18 তারিখের যেটা রয়েছে, 18 তারিখের প্রথম হচ্ছে দেখো যে মিসলেনিয়াস রয়েছে এবং রেগুলার রয়েছে। মিসলেনিয়াসের অ্যাডভান্স লিস্ট রয়েছে আর মেন কোজ লিস্ট রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে সাপ্লিমেন্টারি কোজ লিস্ট রয়েছে, যেটা আমি তোমাদের অন স্ক্রিনে লিখেছি মেন এবং ডেলি কোজ লিস্ট। মেন বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি অন স্ক্রিনে যে অ্যাডভান্স কোজ লিস্ট, এই অ্যাডভান্স কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে আলটিমেটলি লিস্টেড হলো এবং মেন কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো, আদৌ কি আছে কি নেই মেন কোজ লিস্টে বা সেই ডেলি কোজ লিস্টে মেন কোজ লিস্টের, তো সেটাও কিন্তু আমরা দেখে নেব। প্রথমে তাহলে আমরা এই অ্যাডভান্স কোজ লিস্টটাকে অন করার চেষ্টা করবো, ওপেন করার চেষ্টা করব। তো এই আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ এখন ডাউনলোড হচ্ছে। জাস্ট ডাউনলোডের পরে কিন্তু এই জাস্ট খুলে গেল। এবার এই যে আমাদের যে মেন যেটা অ্যাডভান্স কোজ লিস্ট যেটা রয়েছে, এই অ্যাডভান্স কোজ লিস্টে আমাদের যে এসএলপি নাম্বার বা কেস নাম্বার আমরা জাস্ট লিস্টেড করে বা নোট করে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই মামলাটি কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো কি নেই সেটা আমরা দেখে নেব। আমাদের যে এসএলপি মামলা নাম্বার যেটা ছিল যে 17751-17755/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, এই মামলাটি লিস্টের অবস্থায় আছে কি নেই সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ এই যে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে এবং কোজ লিস্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে 92 মানে ডেলি কোজ লিস্টে 92 নাম্বার সিরিয়ালে লিস্টেড থাকা মানে আমরা আশা রাখতে পারি এই মামলাটি কিন্তু ডেম শিওর যে 18 মার্চ অর্থাৎ 18 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে উঠতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ এসএলপি নাম্বার দেওয়া রয়েছে এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ANR ভার্সেস দ্য অমলচন্দ্র দাস। এবারে তাহলে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে তাহলে আমাদের মেন কোজ লিস্টে এই মামলাটি লিস্টের অবস্থায় নেই কেন, তো সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো যে মেন কোজ লিস্টে নেই কেন, এই মামলাটি কখন কি হবে বা কোথায় কি পাবলিশ হবে বা লিস্টের অবস্থায় থাকবে। যতটুকু আমরা আশাতীত বা যতটুকু আমরা আশা করছি সেই আশা অনুযায়ী যদি হয় বা যতটুকু আমাদের ধারণা বলছে সেই ধারণা অনুযায়ী যদি আমাদের মিলে যায় তাহলে কিন্তু আশা করছি পরবর্তীকালেও আমাদের কথার সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে একই কিন্তু ফলস্বরূপ রেজাল্ট কিন্তু এর আসবে, একই ফল আসবে। কিন্তু এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ যে মেন কোজ লিস্ট, এই মেন কোজ লিস্টে আমি ডাউনলোড করার চেষ্টা করছি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দেখার চেষ্টা করব আলটিমেটলি আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে মেন কোজ লিস্টে যে ডেলি লিস্ট যেটা রয়েছে সেই ডেলি লিস্টে লিস্টেড আছে কিনা। তোমরা হয়তো অনেকেই হয়তো ডেলি লিস্টে আমি আগে দেখেছিলাম নেই, তবু আরেকবার তোমাদের সামনে অনস্ক্রিনে সার্চ করে দেখাবো যদি থাকে কোনরূপভাবে। তো সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে দেখাতে চলেছি। এই যে ডেলি কোজ লিস্ট দেখতে পাচ্ছ, ডেলি কোজ লিস্টে এখানে দেখো যে 18/3/2025 ডেলি কোজ লিস্ট, এখানে চিফ জাস্টিসের কোড দিয়েছে, তো কোর্টরুম নাম্বার 2 আছে এই কোজ লিস্টে। তো আমি আবার যে এসএলপি নাম্বার আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যার এসএলপি মামলা হচ্ছে 17751-17755/2024 তোমরা দেখতে পাবে। এবারে আমি সার্চ করছি, তো সার্চ করার পরে তোমরা দেখবে যে আছে কিনা বা নেই কিনা। যদি সার্চ লিস্টে কোনোরকমভাবে কোনো কিছু না আসে, নো সার্চ দেখায়, তাহলে বুঝতে হবে এই মামলাটি আমাদের ডেলি কোজ লিস্টে কোনোরকমভাবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে নো ম্যাচেস ফাউন্ড, তার মানে ডেলি কোজ লিস্টে বা মেন কোজ লিস্টে কোনোরকমভাবে এই মামলাটি লিস্টের অবস্থায় নেই। তাহলে আলটিমেটলি কি আমাদের এই মামলাটির কোনোরকমভাবে কি হিয়ারিং বা নিষ্পত্তি হবে না 18 তারিখ অর্থাৎ 18 মার্চ। এখন কিন্তু আরও একটা লিস্ট আসতে বাকি আছে যেটা আছে মিসলেনিয়াস হিয়ারিং এর সাপ্লিমেন্টারি লিস্ট। যে সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু আমরা আজকে ঠিক কোর্টরুম শেষ হওয়ার পরে বা কোর্টরুম শুরু হওয়ার ফার্স্টের দিকে কিন্তু মানে ঠিক ফার্স্ট হাফের দিকে না হলে লাস্ট হাফের দিকে কিন্তু আমরা পেয়ে যাবো সাপ্লিমেন্টারি লিস্ট, এবং এই সাপ্লিমেন্টারি লিস্ট
এলে যদি আমাদের এই মামলাটি সাপ্লিমেন্টারি লিস্টে যদি কোনোরূপভাবে লিস্টেড থাকে, তাহলে কিন্তু এই মামলাটি ড্যাম শিওর 100% কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 2 তে কিন্তু 18ই মার্চ কিন্তু উঠতে চলেছে। তো সেটাও কিন্তু পরবর্তী একটা আপডেটের মাধ্যমে নিয়ে চলে আসবো। যদি তোমরা আমাদের এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, যদি প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, তাহলে অবশ্যই তোমাদের কথা আমি অবশ্যই রাখবো এবং পরবর্তী ওবিসি সংক্রান্ত যাবতীয় আপডেট, লেটেস্ট আপডেট এবং জেনুইন আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করবো, বা আগন্তুক যে পরবর্তী যে ভিডিও রয়েছে সেই পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু ইন ডিটেলসে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু রিকোয়েস্ট করবো, লাইক করে দিও। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও ভিডিওটিকে, এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।